দ্রুত বাড়ছে ইলেকট্রনিক বর্জ্য। বছরে জমছে প্রায় 40 লাখ টন এই বর্জ্য। গবেষকরা বলছেন, সঠিক ব্যবস্থাপনার অভাবে ঝুঁকি বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যে। 5 বছর আগেও এই সংক্রান্ত আইন হলেও কার্যকর না হওয়ায় ক্ষুব্ধ পরিবেশ কর্মীরা। শনিবার রাজধানীর লালমাটিয়ায় এনজিও ফোরামের দিনব্যাপী কর্মশালায় তারা এসব কথা বলেন। দিন দিন যাপিত জীবন নির্ভর হয়ে পড়ছে ইলেকট্রনিক যন্ত্রপাতির ওপর। মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, টেলিভিশন, ফ্রিজ সহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহারে প্রতি বছর দেশে প্রায় 40 লাখ টন ই বর্জ্য তৈরি হচ্ছে। যার মাত্র 10 ভাগ পুনর্ব্যবহার হয়, বাকিটা অনিয়ন্ত্রিতভাবে ফেলে দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ ই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে 2021 সালে একটি আইনের বিধিমালা করা হলেও তার বাস্তবায়ন নেই। এই সংক্রান্ত আইনের সীমাবদ্ধতা ও করণীয় নিয়ে শনিবার রাজধানীতে দিনব্যাপী এক কর্মশালায় বক্তারা জানান, দেশে প্রায় 90 ভাগ ই বর্জ্যই প্রক্রিয়াজাত হয় না। এখান থেকে সীসা, পারদ, ক্যাডমিয়ামের মতো বিষাক্ত পদার্থ বাতাস, মাটি ও পানিতে ছড়িয়ে পড়ায় দূষিত হচ্ছে পরিবেশ ও বাড়ছে জনস্বাস্থ্যের ঝুঁকি। ভ্রূণ ডেথ যেটাকে বলে, প্রিম্যাচিওর ডেথ, সেই ব্যাপারটা কিন্তু যারা হচ্ছে যে ইউএস যেখানে পোড়ায় সেই এলাকার আশেপাশের মায়েরা, বিশেষ করে প্রেগনেন্ট মায়েরা কিন্তু এই ধরনের সমস্যায় ভুগেছেন। পর্যাপ্ত রিসাইক্লিং, অবকাঠামো, কার্যকর মনিটরিং এবং জনসচেতনতার অভাব এই বর্জ্য ব্যবস্থাপনার বড় চ্যালেঞ্জ বলে মনে করেন আলোচকরা। আমাদের সরকার তারা নাকি একটা প্লান্ট তৈরি করার জন্য যে গাবতলির পরে আমিনবাজারের দিকে একটা প্লান্ট যাতে তৈরি করে এরকম একটা উদ্যোগ নিচ্ছে। তো সেটা শুনছিলাম আরও আগে, কিন্তু এটা কতদূর কী উদ্যোগ নিচ্ছে সেটা এই পর্যন্ত আমরা এখনও পরিষ্কার না। আমদানির যে শর্ত, সেই শর্তটা যে সে পূরণ করে যে এটা আমার এটা যার কাছ থেকে দিয়েছি সে ফেরত দেওয়ার কথা, যারা প্রোডাক্ট করতেছেন তারা ফেরত দেওয়ার কথা। এই যে একটা আমরা এখনও ভাঙ্গারির উপর নির্ভরশীল, ঠিক আছে, তাহলে ভাঙ্গারি তার এজেন্ট হোক, সে কালেক্ট করো, সে কালেক্ট করে তাকে দিয়ে দেবে। বক্তারা আরও বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই বর্জ্য ভয়াবহ সংকটে রূপ নিতে পারে। তো আমাদের এই কাজটা আমরা ছোট ছোট করে কিন্তু। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।